নাস্তা বা ইফতারে এমন একটা আইটেম হলে বাসার ছোট থেকে বড় সবার পছন্দের খাবারের তালিকায় কিন্তু এটা থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একদমই ইউনিক একটা আইটেম আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন ফুল ভিডিওটা। আমি ফার্স্টে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মাঝে আমি 3 টেবিল পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। যখন ব্রাউন কালার হয়ে এসেছে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। ঝাল যে যেমন খান ওই রকম দিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি এখানে ম্যাশ করে রেখেছিলাম আগে থেকেই সিদ্ধ করে আলু, তো ওটা দিয়ে দিলাম। এবার আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। এ পর্যায়ে আমি চুলার জালটা একদম লো করে দিয়েছি। এবার আমি ভালোভাবে নেড়ে মশলাগুলো মিক্সড করে নিলাম। বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভাজা ভাজা করে তারপর আমি একটা বাটিতে নামিয়ে রাখলাম। এ পর্যায়ে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমটা এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তো এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর আমি ডোটা যেভাবে তৈরি করব সেম এভাবেই তৈরি করবেন। এখানে আমি কিছু চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু দিয়ে মিক্সড করে আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে আমার হাতে গ্লাভস, তো আমার ডোটা দেখে বুঝতে পারছেন কীরকম হয়েছে। সেম আপনারা এভাবে একটা ডো তৈরি করে নেবেন আর তার মধ্যে হাতে তেল দিয়ে এভাবে বলগুলো তৈরি করবেন। মাঝে পোটটা দিয়ে গোল গোল করে বলগুলো তৈরি করে নেবেন। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে চুলার আঁচটা মিডিয়াম রেখে এক এক করে আমি বলগুলো দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম আঁচে রেখে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আমি একটা সুন্দর কালার যখন এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি। এভাবে আমি আবার দিয়ে দিচ্ছি। এক পাশ হলে উল্টে দিবেন। আর এটা কিন্তু বানানো খুব সহজ আর ভাজতেও বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর নেড়েচেড়ে ভেজে নেবেন, তাহলে সুন্দর একটা কালার আসবে। তো আমার ভাজা কমপ্লিট। আমি সবগুলো উঠিয়ে নিয়ে তো সার্ভ করে নিলাম। আর আজকের এই রেসিপিটা কিন্তু হচ্ছে চপ্পল। ইফতারে কিন্তু একটু ইউনিক আইটেম, সবাই পছন্দ করে। আর আমার বাসার সবাই এটা খেতে কিন্তু অনেক পছন্দ করে। আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ একটা রেসিপি। প্রতিদিন আলুর চপ না রেখে এই আইটেমটাও একদিন রাখতে পারেন ইফতারে, ছোট বড় সবাই পছন্দ করবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।